ইউটিউবে ফুটবল লাইভ অথবা ফেসবুকে ফুটবল লাইভ করে কিভাবে আমরা এক্সট্রাতে ইনকাম করতে পারি, বেসিক্যালি এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। অর্থাৎ এই ইউটিউব অথবা ফেসবুকে এরকম ফুটবল খেলা লাইভ অথবা ক্রিকেট খেলা লাইভ অথবা যে কোনো ধরনের লাইভ আমরা সম্পূর্ণ ফ্রিতে করে কিভাবে এক্সট্রা থেকে ইনকাম করতে পারি, বেসিক্যালি আজ আমার এটাই টিউটোরিয়াল। তো প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কীভাবে ইউটিউব এবং ফেসবুকে ফুটবল ম্যাচ লাইভ করে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে পারি, বেসিক্যালি এটি আজ আমার টিউটোরিয়াল। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা ফুটবল ম্যাচ লাইভ করে এক্সট্রাতে দৈনিক আনলিমিটেড ইনকাম করতে পারি, এই ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে মাস্ট বি অনেকটা ইম্পর্টেন্ট। তো ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। তো কিভাবে আপনারা এখানে আপনাদের ইউটিউব অথবা ফেসবুকের এরকম লাইভগুলো আপনারা ব্রডকাস্ট করে আপনি এক্সট্রাতে ইনকাম করতে পারবেন। তো এখানে আমি ফুল প্রসেসটাই এই এক ভিডিওতে কভার করব। তো আপনারা যদি এই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের ইউটিউবের লাইভ ভিডিও এবং ফেসবুকের লাইভ ভিডিও করে আপনি সম্পূর্ণ ফ্রিতেই এক্সট্রা থেকে ইনকাম করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, আমাদের এরকম একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, আমাদের একটি ব্লগ সাইট লাগবে, দেন আমাদের যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলে OBS সফটওয়্যার লাগবে, দেন আমাদের একটি এই সফটওয়্যারটা লাগবে, দেন আমাদের এই সফটওয়্যারটা লাগবে অর্থাৎ ভিডিও চিপার এই সফটওয়্যারটা লাগবে এবং এইটা দিয়ে আমরা লাইভ করব। এখন এই ফুল প্রসেসটাই কিভাবে এই সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের নিয়ে আসছি। এখন এট ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে, এই সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে এই সফটওয়্যার লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট এখানে আপনার এটাকে একটি লগ ইন করবেন সম্পূর্ণ ফ্রি। লগ ইন করার পর এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি এখানে কিভাবে আমরা লাইভ করব। এখন দেখেন এখানে এই যে সেকেন্ড যে অপশনটা লাইভ স্ট্রিম, এই লাইভ স্ট্রিমে ক্লিক করবেন। তো দেখা গেলো এই যে ইউটিউবের এই ভিডিওটা আমি লাইভ করব অথবা এই ফেসবুকের এই যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটা আমি লাইভ করব। দেখেন এই ভিডিওটা কিন্তু আমার না, এই ভিডিওটা এই যে সোনি স্পোর্টসের লাইভ, অর্থাৎ এই ভিডিওটাই আমি কিন্তু লাইভ করে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে। আর ফেসবুকে একই অবস্থা, এরকম ফেসবুক থেকেও আপনি লাইভ করতে পারবেন জাস্ট এই সফটওয়্যারটার মাধ্যমে। তো এটা আমি পুশ করে রাখি, এই ভিডিওটা আমি পুশ করে রাখি। এখন এই যে ভিডিওটা আমরা কি করব, এই সফটওয়্যার মাধ্যমে ভিডিও চিপারের সফটওয়্যার মাধ্যমে আমরা লাইভ স্ট্রিম করব। এই সেকেন্ড যে লাইভ স্ট্রিম, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন সর্বপ্রথম অপশন আছে ক্রিয়েট নিউ লাইভ স্ট্রিম, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে এরকম ক্রিয়েট নিউ লাইভ স্ট্রিমের যে অপশনটা, এখানে আমাকে একটা নাম দিতে বলতেছে। সো আমি একটা নাম দিলাম, যেহেতু আমরা ফুটবল লাইভ করব তাহলে আমরা এখানে লিখে দিই ফুটবল, FOOTBALL ফুটবল লাইভ লিখে দেই LIVE লাইভ। জাস্ট আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করলে আমার এখানে এই দেখেন এটা লোডিং হবে। এই লোডিং হয়ে এটা কিছুক্ষণের মধ্যে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হয়ে পরে এখানে এটা পেন্ডিং দেখাচ্ছে, এই যে কাজ চলতেছে। তো এইটার মাধ্যমে আমি লাইভ করব। তো সম্পূর্ণ এটার মাধ্যমে লাইভ করব। তো মনে হবে যে আমি আমার ওয়েবসাইটেই এই কাজটি করতেছি। তো এই কাজগুলি কিভাবে করে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা ইমবেডটা শুরু হোক, এই কার্যক্রম শুরু হোক, তারপরে এখান থেকে আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি। তো এটা কাজ হোক। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এই যে এটা অলরেডি আমাদের হয়ে গেছে। এখন এটা আমাদের কানেক্ট করতে পারবো। এই কাজগুলো আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে সার্ভার URL, এখানে আমার লাইভ স্ট্রিম কি, দেন এখানে আমার ইমবেড কি। এই ইমবেড কি দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে বসালেই সেটা কার্যকর হবে। আর এগুলো আমরা লাইভ স্ট্রিমের জন্য নেব। তো ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি, তো আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে লাইভ স্ট্রিম করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটি OBS সফটওয়্যার লাগবে। সো আমরা এখানে লিখে দেব OBS, জাস্ট আমরা ইন্টার ক্লিক করলেই দেখেন এখানে চলে আসছে ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার OBS। এটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনার পিসিতে। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে যদি আপনি উইন্ডোজের জন্য নেন প্রথমটা ক্লিক করবেন, আপনি ম্যাকের জন্য নিলে এটা ক্লিক করবেন, আর লিনাক্সের জন্য ক্লিক করলে এটা ক্লিক করবেন। সো আমাদের যেহেতু উইন্ডোজ তাহলে আমরা এটা ক্লিক করব, আর এটা আমার ইনস্টল করা আছে এই জন্য ইনস্টলটা আমি দেখালাম না, এটা ক্লিক করে আপনারা ইনস্টল করতে পারবেন। সো এটা আমি ক্লোজ করি। তো এখন আমি এটা মিনিমাইজ করি, আমার যেহেতু ওবিএস সফটওয়্যারটা এখানে আছে তো এটা দিয়ে আমি লাইভ করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এই ওবিএস সফটওয়্যার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করি লঞ্চ এনিওয়ে। তো এই যে আমাদের ওবিএস সফটওয়্যারটা এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমার ডুয়েল মোড দেওয়া, এই একটা মোড এই একটা মোড। আপনাদের ওবিএসে হয়তো বা এরকম ডুয়েল মোডটা থাকবে না। সো এই ডুয়েল মোডটা আনার জন্য দেখেন এইখানে আমার স্টুডিও মোডটা ওপেন করা আছে। আমি যদি এই স্টুডিও মোডটা তুলে দেই তাহলে কিন্তু আমাদের নর্মাল যেটা সেটা চলে আসবে, আর এই স্টুডিও মোডটা দিলে আপনার এরকম ডুয়েল মোডটা আসবে। তো এখানে দেখেন এই নিচের দিকে যদি আমরা খেয়াল করি এখানে সিন এবং সোর্স নামে দুটো অপশন আছে। তো এই যে আমাদের সিন এবং সোর্স, এখানে আমরা একটা সিন ক্রিয়েট করব এবং ওই সিনের মাধ্যমে আমরা সোর্সটা ক্রিয়েট করব যে আমরা যে কি লাইভ করব সেটার জন্য। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখন এই প্লাস আইকনে আমি ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমাকে একটা নাম দিতে হবে এই সিনের। জাস্ট আমরা যেহেতু ফুটবল লাইভ করতেছি তাহলে আমরা এখানে ফুটবল রিলেটেড কোনো একটা নাম লিখে দেবো। সো এখানে আমরা লিখি FOOT ফুট BALL ফুটবল ম্যাচ MATCS ম্যাচ LIV লাইভ। জাস্ট ওকে। এখন এই দেখেন এইখান যে আমাদের ফুটবল ম্যাচ লাইভ এইটা আমরা সিন নিলাম। এখন আমাদের একটা এইটার উপরে একটা সোর্স দেব। আমরা এখন কি করব, এই জাস্ট এই সোর্সে এসে এই প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা যদি এই নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে উইন্ডো ক্যাপচার। জাস্ট আমরা এই উইন্ডো ক্যাপচারে ক্লিক করব। এই উইন্ডো ক্যাপচারে ক্লিক করার পর এখানেও আমাকে একটা নাম দিতে হবে যেটা বোঝার জন্য আমরা এখানে ফুটবল লিখে দেই FOOT ফুট BALL ফুটবল। তো এখানে জাস্ট আমরা ওকে দিলাম। তো এটা দেওয়ার পর এখানে দেখেন এইখানে আসলে আমাদের একটা লিঙ্ক আসবে। এখন কোন লিঙ্কটা আসবে, যেটা আমার ডিসপ্লেতে থাকবে। আমি এখন এই গুগলটা ওপেন করি। তো আমি এখানে এই যে আমাদের খেলাটা চলতেছে এই খেলাটা আমি এখানে দেখাতে চাচ্ছি। তো এখন আমি আবার আমার ওবিএসে আসি, এই ওবিএসটায় এখানে আমি ক্লিক করি। তো এখানে যদি এখন আসি দেখেন এখানে কিন্তু পাই না। সো এটা আমি ক্যান্সেল করি। ক্যান্সেল করে এই ফুটবলে এখানে আমি আবার ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখন এটা আমাকে পাবে, যেহেতু আমার এই ক্যাপচার এটা আছে উইন্ডোতে। ক্লিক করলাম, এই দেখেন নিচে সর্বনিচে ক্রমে জার্মানি ভার্সেস পর্তুগালের যে খেলাটা এখানে চলতেছে যে হেডিংটা সেই হেডিংটা দেখাচ্ছে। জাস্ট এটা ক্লিক করে আমরা ওকে দেব। তো এই দেখেন আমার এই খেলাটা চলে আসছে। তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে এইটাকে আমাকে লাইভ করতে হবে। কোন সফটওয়্যার দিয়ে, এই যে আমি যে দেখালাম যে আমাদের এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা দিয়ে আমরা লাইভ করব সম্পূর্ণ বিনামূল্যে। তো এখন আমরা আমার ওবিএসে আবার আসি। আসার পর এখন এই যে আমাদের এখন এটা দেখাচ্ছে কেন জানেন, এই যে ডিসপ্লেতে আমার এটা ক্যাপচার করা আছে। সো আমার এই খেলাটা ডিসপ্লেতে থাকতে হবে। সো আমি আবার এরকম ওবিএসে আসি। এখন দেখেন এটা আসছে। এখন যেই কাজটা আমাদের করতে হবে, তো এই যে আমাদের আশেপাশে যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোকে আমাকে ক্লোজ করতে হবে। সো এটার জন্য আমরা কী করব, জাস্ট এখানে আমরা এই যে ধরে অল্টার ধরে আমরা জাস্ট উপরের দিকে এরকম ড্রাগ করব, কারণ আমরা আশেপাশে কিছু রাখবো না। এটাও তদ্রূপ আমরা জাস্ট অল্টার ধরে উপর থেকে নিচে এরকম ড্রাগ করলে আমাদের শুধু এটাই আসবে, অন্যগুলো আমাদের এই সাদা পাশে যেগুলো থাকবে না। জাস্ট আমরা চারদিক থেকে এরকম ড্রাগ করব। এটা ড্রাগ করার পর এটা কিন্তু আমাদের ছোটো দেখাচ্ছে ডিসপ্লেতে। সো আমরা চাচ্ছি যে আমাদের ডিসপ্লেটা সম্পূর্ণ জুড়ে আসুক। তখন এটার উপর আপনার রাইট বাটন ক্লিক করবেন। এই রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে। জাস্ট এই ট্রান্সফর্মসে এই ডান দিকে আসবেন। এই ট্রান্সফর্ম ডান দিকে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে দেখবেন ফিট টু স্ক্রিন নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করবেন। এটা আপনার স্ক্রিনের সাথে ফিড হয়ে যাবে। তো এখন আপনাকে যেই কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনাদের একটা লোগো আছে। সো এই লোগো রাখা যাবে না। আমাদেরকে আমাদের ওয়েবসাইটের লোগো অথবা যেই লোগোটি আপনার মানানসই বা যে লোগোটি আপনাদের দেওয়া উচিত সেই লোগোটি এখানে দিয়ে দেবেন। আর এখানে আমরা কিছু লিখে দেব। সো এই লোগোগুলো আনার জন্য আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে আসি। জাস্ট এটা আমি পুশ করে রাখি। এখন এই প্লাসে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা এখান থেকে লোগো নিব,
যে আমাদের ওয়েবসাইটের মতো এবং লাইভ দেখাবো এই ধরনের কিছু লোগো নেব, তাহলে এখানে আমরা লিখে দেই LIV লাইভ পিক গিফট, এটা লিখলাম। এটা লেখার পর আমরা জাস্ট এই ইমেজে ক্লিক করব। এই ইমেজে ক্লিক করার পর এখানে গিফট জাতীয় অনেকজন লাফাবে আর কি, এটা হলো গিফট। তো এখান থেকে আমরা নেব, জাস্ট আমরা এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমরা জাস্ট এটা কি করব, এই যে আমরা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এখন এটা আমরা কোথায় সেভ করব, আমরা নর্মালি ডেস্কটপে করি যেন সহজে খুঁজে পাই। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। এরপরে আমরা একটা লোগো নেব, জিও লোগো, যে কোনো ধরনের লোগো নেই, আমরা জাস্ট লোগো লিখলাম। এখন যেই লোগোটা আমাদের ভালো লাগে সেই ধরনের একটি লোগো আমরা এখান থেকে নিব। সো আমরা এখানে দেখি যে কোন লোগোটা আমরা নিতে চাই, জাস্ট আমরা এটা ক্লিক করি। আর লোগোটা পিএনজি নিতে হবে, লোগো পিএনজি সরি পিএনজি বানানো হয় নাই, পিএনজি। তো এখন আমরা এই পিএনজি লোগোটা নিব। এখন আমরা জাস্ট যে কোনো একটা লোগোতে এখানে ক্লিক করি যে আমরা এই লোগোটা নিতে চাচ্ছি। এখান থেকে আমরা একটু নিচে আসি, যে লোগোটা আমাদের ভালো লাগে সেই লোগোটা আমরা এখান থেকে নেব। জাস্ট রাইট বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ দিয়ে আমরা জাস্ট এই ডেস্কটপে এটাকে সেভ করে দেব। জাস্ট আমরা এখানে সেভ। এখন আমাদের লাইক বাটনের মতো একটি পিক নেব, লাইক পিক। তো আমাদের এখানে চলে আসলো লাইক পিকের মতো। সো যেটা আমাদের পছন্দ, যেমন এই লাইক পিক এটা আমরা নেই, অথবা এই লাইক পিক এটাই নেই। এখান থেকে আরও আছে, জাস্ট আমরা এই লাইক এটা নিলাম। এটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন ডেস্কটপ এবং সেভ। তাহলে এই যে আমাদের পিক নেওয়াগুলো কমপ্লিট, এটা আমরা কেটে দেই। এখন আমরা আমাদের আবার এই ওবিএসে চলে আসি, যেখানে আমাদেরকে লাইভ করতে চাচ্ছিলাম আর কি। এখন এই যে আমাদের এটা এখন কিন্তু চলতেছে না কেন, ওই যে আমি কিন্তু এটা বন্ধ করে দিছি। সো এটা আমি কমপ্লিট করে তখন এটা চালাবো। তো এখন এই পাশে আমাকে পিকটা নিয়ে আসতে হবে। তো এই পিকটা আনার জন্য আমাদেরকে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, সোর্সের ক্লিক করে এখানে দেখবেন ইমেজ নামে একটি অপশন আছে। জাস্ট আমরা ইমেজে ক্লিক করব এবং এই ইমেজের নাম যেটা আপনার ইচ্ছা দিতে পারেন, আমি এটাই দিলাম ইমেজ। জাস্ট এখানে ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আমি যেহেতু ডেস্কটপে রেখেছিলাম এই ডেস্কটপে আসব। তো এখান থেকে আমরা জাস্ট এই লোগোতে ক্লিক করি, জাস্ট ওপেনে ক্লিক করি, দেখেন এটা আমাদের চলে আসছে। জাস্ট ওকে। এখন এই লোগোটা আমরা এই পিক দিয়ে আমরা এটা ডেকে দেবো। জাস্ট আমরা উপরে নিচে এখন শিফট এবং অল্টা ধরে জাস্ট ছোট করে দেব। জাস্ট এটা ক্লিক করে আমি উপর থেকে নিচে এসে ড্রাগ করে দেব এবং এই বরাবর এটা আমরা বসিয়ে দেবো। মনে করেন এটাই আমাদের লোগো। তো আমরা যেটা যা শর্টকাট দেখানোর জন্য আমি এটা নেট থেকে নিয়ে আসলাম। তো আপনারা একটি লোগো খুব ভালো করে এরকম ক্রিয়েট করে রাখবেন। তো এখানে আমরা একটু লাইক বা লাইভ টিভি এরকম কিছু দেখাবো। সো আবার আমরা এই প্লাস আইকনে যাব, এখান থেকে আমরা আরও ইমেজ নেব। জাস্ট ইমেজ, এখান থেকে ইমেজ 2 থাকে এটার নাম, জাস্ট ওকে। আমরা এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে আমরা জাস্ট এখান থেকে এই লাইভ এটা ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব, চলে আসলো। জাস্ট ওকে। এখন এইটাকে আমরা এটা ধরে জাস্ট আমরা একটু ছোট করে দেব, যেটা লাইভ চলতেছে এটা বোঝানোর জন্য জাস্ট। তো এখানে আমরা দুইটা সেট করলাম। এখন আমরা এই নিচের দিকে আমাদের এই যে এগুলো আছে এগুলো রাখবো না, এগুলো না রাখার জন্য আমরা একটা টেক্সট লিখব। তো টেক্সটটা লেখার জন্য আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে নিচে যে আমাদের টেক্সট দেখা যাচ্ছে টেক্সটে ক্লিক করব। এখন জাস্ট আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে আমরা কোন টেক্সটটা লিখব। সো যেহেতু এটা ফুটবল নিয়ে হচ্ছে, সো এখানে আমরা লিখে দেব ফুটবল ম্যাচ, FOOT ফুট, BALL ফুটবল ম্যাচ, MATCH ম্যাচ, LIV লাইভ, টুডে TODAY টুডে, ফুটবল ম্যাচ লাইভ টুডে, ওয়াচিং লিখতে পারি WATCHI ওয়াচিং, NOW নাও, সো ডোন্ট ডোন্ট মিস ইট। ওকে, জাস্ট আপনাদের মনের মতো একটা লেখা লিখে দেবেন। আমার যেটা মনে আসলো আমি সেটা লিখে দিলাম। এখানে এটা লিখে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এইটা আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা কালো। তো আপনি এখানে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি এটা লাল দিয়ে দিলাম, জাস্ট ওকে। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা
অপাসিটি বাড়িয়ে দিতে হবে। এটা লাল, এটা কিন্তু এখন শো করতেছে না, নিচে লাল। যখন আপনি এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা বাড়াই দেখবেন ওই যে দেখেন নিচে আমার এই অপাসিটিটা অনুসারে আমি যা দিচ্ছি সেরকম চলে আসছে। জাস্ট এতটুকু দিয়ে আমি এটাকে ওকে করলাম। ওকে করার পর দেখেন এই যে উপরে আমার চলে আসছে, এখন কিন্তু এটা অনেক বড় দেখাচ্ছে। সো এটাকে আমাকে একটু ছোটো করতে হবে। জাস্ট আমরা কি করব, এই যে ফন্ট, সিলেক্ট ফন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এই পাশে সাইজ নামে একটি অপশন আছে, এটা 256 দেখেছে, এটা আমি 100 করে দিই। জাস্ট আমি 100 করে দিলাম, দেখেন একদম মাপ মতো বসে গেছে। এখন এটা কিন্তু আমি উপরে দেবো না, আমি নিচে দেবো। এইটা কি করব, ডার্ক করে আমি নিচের দিকে নিয়ে আসবো। জাস্ট আমি ওইটা নিয়ে আসবো, এটা না। এখন এটা ধরে আমি জাস্ট এর নিচের দিকে এনে ছেড়ে দেবো। তাহলে দেখেন এখন এই যে আমাদের লেখাটা, এটা কিন্তু আমাদেরকে স্ক্রল করতে হবে, অর্থাৎ এটা আমার বাম দিকে অথবা ডান দিক থেকে চলবে, এই ধরনের একটা কিছু আমাকে দেখাতে হবে। তাহলে মনে হবে যে এটা লাইভ চলতেছে। তো এটা করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন এই যে আমাদের ফুটবল ম্যাচটা এটা আমরা লিখলাম, এখন এটাকে আমাকে ডান দিক থেকে অথবা বাম দিক থেকে এটাকে আমি স্ক্রল করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, দেখেন এইখানে একটা ফিল্টার নামে অপশন আছে। জাস্ট আমরা এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করলে দেখেন স্ক্রল নামে একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এটার নাম যেটা সেটাই থাক, দেন ওকে। এখন আমরা হরিজেন্টালি করব নাকি ভার্টিক্যাল করব, এটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে। তো দেখেন আমি যত স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু ওইভাবেই আমাদের শো হচ্ছে। তো ওইভাবেই রাখা অবস্থায় এটা ক্লোজ করে দেবো। দেখেন এটা আমার চলতেছে। তো এই হলো আমাদের সেটিংটা। এখন হলো আমাদের লাইভে করা। এখন আমরা লাইভ করব। এখন এখানে এটা চলতেছে না, কারণ এই টিভিটা আমি পুশ করে রাখছি। সো আপনি এই গুগলে গিয়ে এটা এরকম আপনি ওপেন করে দেবেন। এখন আমি আসি আমাদের লাইভে, দেখেন এখন কিন্তু খেলা চলতেছে। এখন এই যে আমাদের ট্রানজিশনটা আছে, এই ট্রানজিশনটা আমরা এইখানে নিয়ে আসব। জাস্ট এখানে ক্লিক করব যে এইটা আমাদের ওকে লাইভ কমপ্লিট। আমরা এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। তো এর আগে এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদেরকে এই সফটওয়্যারটা আসতে হবে। এই দেখেন এখান থেকে আমাদের স্ট্রিমিং কি এবং আমাদের সার্ভার কিগুলো লাগবে। সো এখানে দেখেন এই যে সার্ভার ইউআরএল, এটা আমরা কপি করি। জাস্ট এই সার্ভার ইউআরএল কপি করার পর আমরা এখন যাব আমাদের আমরা যেখানে লাইভ করতেছিলি ওবিএস স্টুডিও। জাস্ট আমরা এখানে আসব, এই ওবিএস স্টুডিওতে আসলাম। আসার পর এখান থেকে দেখেন এখানে আমাদের এই সেটিং নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করলে আমাদের সামনে লাইভ স্ট্রিম যেটা এই 3 নম্বরে, এই লাইভ স্ট্রিমে ক্লিক করবেন। এখন এই যে এখানে আমাদের যে সার্ভার, এই সার্ভারে এখানে আমরা এই কাস্টমটা সিলেক্ট করব। যেহেতু আমরা এই কাস্টমে সিলেক্ট করে এই সার্ভার কিটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে যদি আপনার অন্যগুলো থাকে জাস্ট এই যে এই সার্ভারটা এসে আমরা পেস্ট করব, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে স্ট্রিম কিটা লাগবে। সো আবার আমরা এটা আগে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই, দেন ওকে। এখন আমরা আবার এই সফটওয়্যারটা আসবো। এখান থেকে এর নিচে দেখেন স্ট্রিম কি নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এটা কপি করব। কপি করার পর আমরা আবার এখানে আসবো ওবিএসে। আসার পর আমরা এই যে সেটিং ওই সেমভাবে যাব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে স্ট্রিম, এখন এই যে স্ট্রিম কি, জাস্ট আমরা এটাকে ব্লক করে আমাদের স্ট্রিম কিটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা সার্ভার কিও দিলাম, আমাদের স্ট্রিম কিও দিলাম। জাস্ট অ্যাপ্লাই, দেন ওকে। আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন এই ডিসপ্লেটা আমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা আমাদের ক্লিক রাখতে হবে। সো আমি এটা দেখাতে চাচ্ছি, এটা আমাকে ওপেন করে রাখতে হবে। তো এটা ওপেন করে রাখার পর আমাদের যে কাজটা হবে এটা আমাদের এখানে দেখা যাবে। তো এটাই আমরা লাইভ স্ট্রিম করব। এখন আমরা এই সফটওয়্যারে আসি। এই সফটওয়্যারটা হলো এখানে আপনাকে এই 10 জিবি ফ্রি দিবে। তো এই 10 জিবি দিয়ে আপনি একটি ফুটবল খেলা, একটা না 3-4টা ফুটবল খেলা এখানে 4 ঘন্টা পর্যন্ত আপনি ফ্রি পাবেন। এরপরে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। আর আপনি যদি প্রিমিয়াম ভার্সন এখান থেকে না কিনেন তাহলে নতুন জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন, নতুন জিমেলে আপনি 10 জিবি এখানে ফ্রি পাবেন। আর এটা দিয়ে আপনি যে কোনো ধরনের লাইভ করতে পারবেন, মনে হবে যেন আপনি আপনার খেলা লাইভ করতেছেন। তো এই কাজটা করার পর এখন যেই কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদেরকে এখন মেন যে কাজটা, আমি এটা লাইভটা চালিয়ে রাখি। মেন যে কাজটা সেটা হলো
এই যে আমাদের এখানে যেটা হইলো এটা আমরা এখানে আনবো। এখানে আনার জন্য জাস্ট আমরা এর কী করবো, এই যে ট্রানজিশনে ক্লিক করব। ট্রানজিশনে ক্লিক করলে 1 সেকেন্ডের মধ্যে এটা এখানে চলে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা কি করব, যে স্টার্ট স্টেমিং, জাস্ট আমরা এখানে ক্লিক করব স্টার্ট স্ট্রিমিং। এখানে দেখেন এই যে স্ট্রিমিং কিন্তু চালু হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে আমরা একটি ওয়েবসাইটে এখন যাব। এটা আমাদের স্ট্রিমিং মনে করেন চালু হয়ে গেল, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের একটি ওয়েবসাইট লাগবে। কোন ওয়েবসাইট? জাস্ট আমাদের ব্লগার নেব, যেহেতু ব্লগার ফ্রিতে পাওয়া যায়। এই ব্লগারে আমরা ক্লিক করব। ব্লগারে ক্লিক করার পর আমাদের এখান থেকে এই যে এই প্লাসে আইকনে এসে আমাদের একটা নতুন ব্লগার নিতে হবে। আমরা জাস্ট এই নিচের দিকে ক্লিক করি, নিউ ব্লগ। জাস্ট এইখানে এসে আমাদের একটা টাইটেল দিতে হবে। সো আমরা যেহেতু ফুটবল লিখতেছি, ফুটবল নিয়ে, সো এখানে ফুটবল নিয়ে আমরা লিখি টাইটেল FOOTBA ফুটবল, MATCH ম্যাচ, LIVE লাইভ, এই ধরনের কিছু লিখলাম। জাস্ট নেক্সট। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা দিবেন। এখানে অ্যাড্রেস, অর্থাৎ এই যে আমাদের অ্যাড্রেসটা কী হবে এটা আমি লিখি, আমি ওই অনুসারে লিখি ফুটবল ম্যাচ লাইভ এখানে সব ছোট হাতে লিখতে হবে FOOT BALL ফুটবল MATCH। আর এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, আপনাকে একেবারেই ডাইরেক্ট লিখতে হবে টুডে TODAY টুডে। এটা অ্যাভেলেবেল আছে, এখানে আমি কিছু জুড়ে দেই 365 365, এটা নাই। তার ফুটবল ম্যাচ লাইভ টুডে 365 দিয়ে আমরা জাস্ট সেভ করলাম। এটাই আমাদের URL। তো এই দেখেন এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরই এটা আমার ক্রিয়েট হয়ে যাবে। সো এখন যদি আমরা এই ভিউ ব্লগে ক্লিক করি, এই ভিউ ব্লগে ক্লিক করলেই আমাদেরকে এই যে আমাদের কেমন হবে এটা কিন্তু আমাদের দেখাচ্ছে ফুটবল লাইভ ম্যাচ। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা ব্লগ সাইট তৈরি করলাম, এটা মনে করেন আমাদের ব্লগ সাইট। এখন এই যে আমাদের এইটা এক্সট্রা অ্যাকাউন্টে গিয়ে আমাদের ব্লগ সাইটে নিতে হবে। সো এইটা আমি এখান থেকে কপি করলাম, Ctrl+C কপি। এখন আমরা এক্সট্রা অ্যাকাউন্টে আসি। এই এক্সট্রা অ্যাকাউন্টে এসে আপনার যদি এক্সট্রা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট আপনি লগইনে গিয়ে এই পাবলিশারে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাই ক্রিয়েট হবে। আর মনে করেন আপনার অ্যাকাউন্ট নাই, সর্বপ্রথম আপনি এক্সট্রাতে আসছেন, তো আমি সেইভাবে দেখাচ্ছি। তো এখানে সাইন আপে ক্লিক করবেন। মনে করেন আপনার নাই, আমারও নাই, আমি এক্সট্রাতে ইনকাম করতে চাই, তাহলে কি করব, এখানে এই extra.com লিখবেন, দেন এখানে এই সাইন আপে ক্লিক করবেন। কি করবেন, এই সাইন আপে ক্লিক করবেন। এই সাইন আপে ক্লিক করার পর এই ডান দিকে সাইন আপ এস কোনটায় ক্লিক করবেন, এখানে আছে বায়ার, এখানে আছে আপনার পাবলিশার। আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, স্টার্ট আর্নিং। তো এক্সট্রা অ্যাকাউন্টটা এইভাবে আমার ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ইতিপূর্বে অনেকগুলো টিউটোরিয়ালে দেখাইছি প্রত্যেকটাই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা আপনারা পারবেন, সিম্পল 2-1 মিনিটের ব্যাপার। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এরকম আসবে। আর এই যে আমার অ্যাকাউন্টটা দেখতেছেন, এখানে আমার সিম্পল অ্যামাউন্ট আছে। এটাই কিন্তু আমি আমার পার্সোনালি কোনো কাজ করি না, এটা জাস্ট টিউটোরিয়াল পারপসই আমি যেইটা পোস্ট করি ওখান থেকে এটা করছে। জাস্ট আপনারা আবার মনে করেন না আমার এখানে মাত্র $1 বা $1.5 আছে, জাস্ট এটা দিয়ে আমি কিন্তু কোনো মার্কেটিং করি না। জাস্ট এটা আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল নিয়ে আসি। আর আমার পার্সোনাল অ্যাকাউন্ট ওটা আমি আসলে কেউ চায় না যে ওটাকে ফেস করতে। সো এখন যেটা হলো ব্যাপারটা হলো, এখান থেকে আমরা যে একটু আগে যেটা করলাম, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের আমরা লিঙ্কটা নিয়ে আসলাম। এখান থেকে কি করলাম, এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এক্সট্রা অ্যাকাউন্টে আসবো। আসার পর এখান থেকে দেখেন এখানে অ্যাড ওয়েবসাইট নামে 2টা অপশন আছে। এখানে আপনি আনলিমিটেড অ্যাড ওয়েবসাইটে এখানে দিতে পারবেন। আমরা এখানেও যেতে পারি, এখানেও যেতে পারি। যার পর এই যে অ্যাড নিউ ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখানে আপনি লিঙ্কটা দিবেন। দেওয়ার পর যদি আগে পরে কিছু আসে ওটা আপনি কেটে দিবেন। এটা মেবি এটা না, এটা অন্য কিছু আসছে। আমি জাস্ট এখানে আবার যাই, এটা নতুন করে কপি করি, Ctrl+C কপি। জাস্ট আমি এক্সট্রাতে আসবো, এখানে এসে আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে আমরা অবশ্যই স্পোর্টস লিখবো। আর এখানে খুঁজবেন আপনার স্পোর্টসটা কোনটায়, যে স্পোর্টস স্ট্রিমিং, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট দুইটা নিয়ে কাজ করতে পারেন। সো আপনার অ্যাডাল্ট নেওয়ার দরকার নেই, আপনি এটা মাইনাস করে দেবেন। এরকম অ্যাডাল্ট নেবেন না, এরকম মাইনাস করে দেবেন নন অ্যাডাল্ট। আর এখান থেকে যে কোনো আপনি লিঙ্ক নিতে পারেন, ডিরেক্টলি নিতে পারেন, পপুন্ডার। তো এখান থেকে আপনি যে কোনো একটা আগে সিলেক্ট করেন। মনে করেন আমি সোশ্যাল বার নিচ্ছি, এই সোশ্যাল বার নিয়ে জাস্ট আমি অ্যাডে ক্লিক করছি।
অ্যাডে ক্লিক করলে গট ইট, এটা 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা আমার এখানে তৈরি হবে। তো এটা এই যে আমি যে এখন ওয়েবসাইটটা নিয়ে আসলাম, এখন এই ওয়েবসাইটটা এই যে ফুটবল ম্যাচ টুডে এটা আমার পেন্ডিং দেখাচ্ছে, এটা 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা আমার অ্যাক্টিভ হবে। তো এই ফাঁকে আমি অন্য কাজগুলো দেখাই যেটা আমি করতে যাচ্ছিলাম। এখন এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাড বসাতে হবে। এই অ্যাড বসানোর জন্যই কিন্তু আমি অ্যাডসটাতে গেলাম। এখন এই অ্যাডটা আমরা কোন কোন অ্যাডগুলো বসাবো, সো এখানে যদি আমি আপনাদের নিচের দিকে আসি, এই দেখেন আমি অন্য একটাতে দেখাচ্ছি, এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে ব্যানার, পোপন্ডার, সোশ্যাল বার আর নেটিভ ব্যানার, এই জাতীয় অ্যাডগুলি আপনাকে নিতে হবে। মনে করেন এখান থেকে আমরা অ্যাড কোডগুলো বসিয়ে এটা তৈরি করলাম। তৈরি করার পর আমরা জাস্ট প্রথম এই কোডটা নিব, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই কোডটা নেব। এই কোডটা নিয়ে আমরা জাস্ট কী করব, কপি করব। তো এর আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে টিপি চ্যানেলের যে কোডটা, ওই কোডটা আমাকে আমাদের ওয়েবসাইটে বসাতে হবে, এরপর আমরা অ্যাড বসাবো। সো ওই কাজটা আমরা করে আসি। আমরা এখানে আসলাম, আসার পর আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। এটা কিন্তু আমার ওয়েবসাইট, এই যে এখন যেটা আমরা তৈরি করলাম, এই দেখেন এটাই আমাদের এই ওয়েবসাইটটা। এখন এটা যাওয়ার পর আমরা এই নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আমরা একটা টাইটেল লিখব। ওই টাইটেলটা আমরা লিখি FOO ফুট BA ফুটবল, MATCH ম্যাচ, LIB লাইভ, TOD টুডে, ফুল টুডে, এতই কেন। এখান থেকে আমাদের এই পাশে যখন আসবো দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে আমাদের, একটা হলো HTML ভিউ, একটা হলো কম্পোজ ভিউ। সো আমরা এই HTML ভিউতে ক্লিক করব। HTML ভিউতে ক্লিক করলে আমরা এখানে এই HTML ভিউ এখানে আসবো। এখানে আসার পর যদি কিছু থাকে ওইটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ওই যে আমাদের যে ওয়েবসাইটটা, অর্থাৎ আমাদের যে ভিডিও চিপার যে এটা আছে, এখানে দেখবেন একটি এমবিএড নামে একটা অপশন আছে। আর এখানে কিন্তু আমাদের লাইভটা চলতেছে, দেখেন 8 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এখন এই যে এমবিএড, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা এই এমবিএড কোডটা আমরা নেব। এই দেখেন এমবিএড কোড এখানে একটা আছে, এখানে আছে একটা। সো আমরা এইখানে ক্লিক করি, এই যে এমবিএড কোড কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পর আমরা আগে দেখে নিই এটা চলতেছে কিনা। এটা কিন্তু চলতেছে না, আমরা একটু প্লে করে দিই। হ্যাঁ, প্লে করে দিলাম। প্লে না থাকলে আমরা এটা কাজ করবে না। সো এখন আমরা জাস্ট এসে কী করব, একটু নিচের দিকে নামে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এটা এই পাবলিশে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। এই কনফার্মে ক্লিক করার পর এখন আমরা দেখি যে এটা আমাদের আসলে কেমন দেখাচ্ছে। এই জাস্ট এই ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করলে এইখানে কিন্তু এই দেখেন আমার এই লাইভ স্ট্রিমটা এখানে অলরেডি আমাদের শো হয়ে গেছে। এখন এটা কেন দেখাচ্ছে জানেন, আমার ডিসপ্লেতে এটা আছে। সো এটা রাখা যাবে না, আমাদের ডিসপ্লেতে রাখতে হবে। এটা আমাদের ডিসপ্লেতে রাখতে হবে। তাহলে এখন আমি যেটা দিচ্ছিলাম, তাহলে ওইটাই আমার এই ডিসপ্লেতে চলে আসবে। তো ব্যাপারটা আসলে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন যে কি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এইখানে অ্যাড এবং এর নিচে অ্যাড, এই দেখেন এখানে কিন্তু যে ফুটবল ম্যাচ স্কুলার হচ্ছে। তো আমরা আমাদের ওই পেজটাতে আসি যেটাতে আমরা লাইভ স্ট্রিম করছিলাম, এটাতে এখানে এই ডিসপ্লেতে আমাদেরকে এইটা দেখাতে হবে। এটা না দেখালে আমাদের ওটা কার্যকর আসবে না। এটা আমরা রিফ্রেশ করি। এই দেখেন এখন এখানে লাইভটা চলতেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই খেলাটা দেখে তো আমাদের কোনো লাভ হবে না আমরা যদি এখানে অ্যাডগুলো না বসাই। সো এই অ্যাডগুলো কিভাবে বসাবো সেই কাজটা আমি দেখাচ্ছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে অ্যাডসটাতে আসতে হবে। অ্যাডসটাতে আসার পর এখান থেকে আমরা অ্যাড নেব। এই যে গেট কোড নিয়ে জাস্ট আমরা এটা কপি করব। কপি করার পর আমরা আমাদের ব্লগে আসব। ব্লগে আসার পর আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর এটা যদি আমাদের এটা HTML ভিউ আছে, যদি এরকম আমাদের কম্পোজ ভিউ থাকে তা আমরা HTML ভিউ করে দেব। জাস্ট এই উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। দেন আমাদের নিচে একটু নিচের দিকেও এসে এটাকে পেস্ট করে দেব। তাহলে দুইটা অ্যাড আমরা দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা এই আপডেটে ক্লিক করব।
এই আপডেটে ক্লিক করার পর আমরা এখানে আসি যে কেমন দেখায়। জাস্ট আমরা এই রিফ্রেশে ক্লিক করব। এই রিফ্রেশে ক্লিক করলে আমাদের এইখানে এবং এইখানে দেখেন অ্যাডগুলো চলে আসছে। আর এই যে এটা আমাদের যেটা আমরা লাইভ করব সেই জিনিসটা এখানে চলে আসবে। তো এইভাবেই আপনারা অ্যাডগুলো বসাবেন। তো এই অ্যাডগুলো বসানোর পর আমাদের আর যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে পোপন্ডার অ্যাডগুলো দিতে হবে। এখন কথা হলো যে এই যে অ্যাড দুটো আমরা নিয়ে আসলাম, অনেক সময় দেখা যাবে এইটাতে কেউ ক্লিক করবে না। ক্লিক যদি না করে তখন আমাদের ইনকামটা কীভাবে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখানে আমরা আবার আসব। এখান থেকে আমরা একটি নিয়ে নিলাম, আমরা ব্যানার অ্যাড নিলাম। এখন আমরা নিব এই নেটিভ ব্যানারটা নিব। নেটিভ ব্যানারে গেট করে ক্লিক করব। জাস্ট আমরা এখানে কপিতে ক্লিক করব। আমরা আমাদের ওয়েবসাইটে আসব। এখন ওয়েবসাইটে আসার পর একটু আমরা ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা এই লেআউটে যাব। লেআউটে ক্লিক করবে, দেখেন এড গ্যাজেট নামে অপশন আছে। তো যেটা এড গ্যাজেট যেখানে আছে সেখানে আপনি এটা দিয়ে দিবেন। এটা আপনার ছোট ছোট আকারে এই অ্যাডগুলো আর দেখা যায় সেটা এখানে। এই যে জাস্ট আমরা এখানে একটা নাম লিখে দিয়ে দিতে পারি, নাও দিলেও সমস্যা নেই। এখানে আমরা পেস্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করব। দেন এই প্রসেসিংটা হওয়ার পর আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। এই যে উপরে যে অ্যাড গ্যাজেট আছে এটাতেও আমরা দিয়ে দেবো HTML জাভাস্ক্রিপ্ট। জাস্ট এই কন্টেন্টে এসে পেস্ট করে সেভে ক্লিক করব। দেন এই নিচে সেভ ক্লিক করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আসি এবং এখানে আমরা এই রিফ্রেশ ক্লিক করব। এই রিফ্রেশ ক্লিক করলে আমাদের এই উপরে এবং নিচে অ্যাড থাকবে এবং এই যে দেখেন যে আমাদের যে এখন যে অ্যাডগুলো নিয়ে আসছিলাম এটা এই সাইডে শো করতেছে। এখন আমাদের যে কাজটা হবে, আমাদের পোপন্ডার অ্যাড নিতে হবে এবং আমাদের এখানে যে আরেকটা অ্যাড আছে এটা ক্লোজ করি। আমাদের এই পোপন্ডার এবং সোশ্যাল বার এই দুটো অ্যাড নিতে হবে। সো আগে আমরা এই সোশ্যাল বার এবং পোপন্ডার অ্যাডগুলো নেই। তো পোপন্ডার অ্যাডগুলো আমরা গেট করে ক্লিক করি। দেন আমরা এই কপি করে ক্লিক করব। তো এই পোপন্ডার অ্যাডটা কিন্তু হেড ট্যাগের আগে বসাবেন, লেখা আছে ক্লোজিং হেড ট্যাগ। জাস্ট কপি ক্লিক করব। আর এটা বসানোর জন্য আমরা আমাদের ব্লগে আসব। এখান থেকে এই থিমে আসব। এই থিমে আসব। থিম থেকে জাস্ট আমি থিমে ক্লিক করলাম। এই থিমে ক্লিক করার পর এই কাস্টমাইজ এই কাস্টমাইজে অ্যারোতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন এডিট HTML, জাস্ট এই এডিট HTML ক্লিক করবেন। দেন সবার উপরে যে হেড ট্যাগ, এই আপনি এখানে এই যে আমাদের যে হেড ট্যাগটা আছে এটা এই কন্ট্রোল F দিবেন। এখানে ক্লিক করে কন্ট্রোল F যে কোনো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এই কন্ট্রোল F দিবেন। F দেওয়ার পর এখানে লিখবেন হেড, HEAD হেড লিখলে আপনি দেখেন হেডগুলো দেখা যাবে। সো এই হেড ট্যাগের ক্লোজিংটাকে হেড ট্যাগটা আপনি নিচে নামায় দিবেন। নিচে নামায় দিয়ে যেটা আমরা নিয়ে আসলাম কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে কী করে জাস্ট সেভে ক্লিক করে দেবো। তো আমাদের পোপন্ডার অ্যাডটা এইখানেই বসাতে হয়। অনেকে উল্টাপাল্টা বোঝায়, আর পোপন্ডার অ্যাড উল্টাপাল্টা বোঝালে কিন্তু কাজ করবে না। এই পারফেক্টলি এটাই করতে হবে আপনাকে। তো এখন আমরা আবার আমাদের অ্যাডটাতে আসি। তো এখানে আর লিখেই দিচ্ছে একটা কোম্পানি যে পোপন্ডার অ্যাডটা কোথায় বসাতে হবে। অনেকে অনেকভাবে দেখায়, ওগুলো আপনার ফলো করার দরকার নেই। তো এখানে দেখেন ক্লোজিং হেড ট্যাগের আগেই আমরা পোপন্ডার অ্যাডটা বসালাম। এখন এটা ক্লোজ করি। এখন আমাদের আরেকটা অ্যাড বসাতে হবে, সেটা হলো সোশ্যাল বার। তো আগে আমি পোপন্ডারটা দেখাই যে পোপন্ডার অ্যাডটা কাজ করে কীভাবে। আমি এখানে আসলাম। এখন এটাকে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন আমার এটা হাতের মতো চলে আসবে। অর্থাৎ আমাকে এই দেখেন হাতের মতো আমার কিন্তু পোপন্ডার অ্যাডটার সাথে সাথে চালু হয়ে গেছে। তো আপনি যদি সঠিকভাবে না বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোপন্ডার অ্যাডটা চালু হবে না। তো এখন এইখানে ক্লিক না করে কেউ কিন্তু আপনার খেলাটা দেখতে পারবে না। তো এখন যখন আপনাকে ক্লিক করবে তখনই কিন্তু পোপন্ডার অ্যাডে অ্যাডটাতে আপনার অ্যামাউন্টগুলো জমা হবে। তো এইভাবেই এখানে যদি কেউ ক্লিক নাও করে এই পোপন্ডার অ্যাডের মাধ্যমে আপনার অ্যাডটাতে টাকাগুলো জমবে। তো এখন আমাদের আরেকটা অ্যাড লাগবে। অনেক সময় দেখা যায় উপরে নিচে এরকম ঘুরতে থাকে, একটি অ্যাড থাকে, ওই অ্যাডটা আমরা নিয়ে আসি। তো ওই অ্যাডটাকে বলে সোশ্যাল বার। জাস্ট আমরা এই সোশ্যাল বারে গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করার পর আমরা কপি করে ক্লিক করব। তো এই সোশ্যাল বার অ্যাডটা কোথায় বসে দেখেন, এখানে এরা বলেছে ক্লোজিং বডি ট্যাগ, অর্থাৎ ক্লোজিং বডি ট্যাগের আপনাকে এই অ্যাডটা বসাতে হবে। এটা যদি আপনি ভুলভাল বসান তাহলে কিন্তু কাজ করবে না। সো এখানে আমরা কপিতে ক্লিক করলাম, কপি কোড। দেন আমরা আমাদের এটা আসলাম ওয়েবসাইটে এবং একদম এটা ধরে স্ক্রল বারটা ধরে আমি নিচের দিকে চলে আসব। এখন দেখেন এই ক্লোজিং একদম যে ক্লোজিং এইটার নিচে আপনাকে বসাতে হবে। সো ক্লোজিংটা এখানে যদি আপনি খুঁজে না পান, এই যে বডি ট্যাগ ক্লোজিং বডি ট্যাগ, তাহলে আপনি একটু দেখবেন। এখানে ক্লিক করে জাস্ট এটা আমি একটু ইন্টার দিয়ে
নিচে এনে জাস্ট আপনি পেস্ট করবেন, পেস্ট করে জাস্ট সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করলে দেখেন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হবে যে আপডেট সাকসেসফুল। আপনি অন্য কোথাও বসালে এই সাকসেসফুলটা দেখাবে না। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এখন এটাকে আমরা রিলেট করি। রিলেট করলে দেখবেন আমাদেরকে এই ম্যাচটা এখানে এরকম ফুল আমাদের চলে আসলো, আমাদের উপরে অ্যাড, নিচে অ্যাড, দেন এই দেখেন এইটাই হলো আমাদের সোশ্যাল বার। তো এইখানে ক্লিক না করে আপনাকে এই খেলাটাকে দেখতে পারবে না, বা আমি নিজেও ঢুকতে পারবো না। সো এটাকে কি করতে হবে, আমাকে ক্লিক করে আমাকে ঢুকতে হবে। আর এখানে ক্লিক করলেই কিন্তু আমাকে এই অ্যাডটার, এই দেখেন অ্যাডটাতে আমাকে ডাইরেক্ট নিয়ে আসলো। তাহলে প্রত্যেকটা অ্যাড যে আমি পারফেক্টলি বসালাম সেটা সাকসেসফুল হইলো। সো এভাবে আপনারা অ্যাডগুলো বসাবেন। এখন এইখানে আবার এটা চলে আসলো। তো এখন যতবার আসবে আপনাকে ক্লিক করে কিন্তু যেতে হবে, এটা ক্লিক করে দেবেন, তখন আপনি আপনাদের ওয়েবসাইট ঢুকতে পারবে। তো এইভাবেই কিন্তু অ্যাডসটাতে আপনার আনলিমিটেড এরকম ইনকামগুলো হবে। তো এটা আবার আসছে, সেমভাবে আপনি করবেন। এখন এটা আমরা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসি। এখন এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, এই যে এই লিঙ্কটাকে কী করতে হবে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে ছড়িয়ে দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা এই সোশ্যাল মিডিয়াতে এটাকে পাবলিশ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো অডিয়েন্স আসবে না। এই যে আপনি এতগুলো কাজ করলেন, এই এতগুলো কাজ কেন করলেন, এই এতগুলো কাজ যে করলেন এটা কে বা জানে, এটা কেউ জানে না। এই জন্য কী করতে হবে, এইটাকে আপনাকে সবাইকে জানিয়ে দিতে হবে। তো এটাকে আপনি কপি করবেন, আমি দেখাচ্ছি। জাস্ট আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা যেই কাজটা করব সেটা হলো একটি ফেসবুক নেব। এই ফেসবুকের পেজেও আপনি কি করবেন, এগুলো আপনি পাবলিশ করবেন। তো এখন পাবলিশ করার জন্য যেটা হবে সেটা হবে, আমি এটা কেটে দেই। পাবলিশ করার জন্য যেটা হবে, আপনি এই ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করবেন। ওই ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করলে কি হবে, ওই গ্রুপগুলোতে আপনার অসংখ্য মেম্বার থাকে, ওখান থেকেই আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। সো এখানে আমি জাস্ট এই গ্রুপে লিখে একটু ব্যাগে আসি। জাস্ট এখানে এই যে গ্রুপ, এখানে গ্রুপ লিখে ওই ফুটবল রিলেটেড গ্রুপে ঢুকবেন। এখানে সার্চে লিখে দেবেন। তো এরকম ফুটবল গ্রুপে আপনি জয়েন করবেন আগে। আর জয়েন করার পরপরই আপনি এখানে ঢুকবেন না, জয়েন করার পর আপনার 2-3 দিন পরে ঢুকবেন। জাস্ট আমি টিউটোরিয়ালের খাতিরে এটা আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে ঢুকে। তো যেটাতে আপনার মেম্বার বেশি সেই ধরনের একটা ঢুকবেন। এখানে দেখেন কত 42.2K, 42,000 মতো এরকম মেম্বার আছে। সো এটাতে আমি ঢুকতে পারি, জয়েন। জাস্ট এখানে জয়েন করার পর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি ঢুকতে পারবো। আর এখানে আমাকে কিছু জিজ্ঞাসছে যে এটা আমি আসলে ঢুকবো কি না, সেটাই রুল দেখাচ্ছে। যদি এরকম থাকে তাহলে জাস্ট টিক দিয়ে সাবমিট করবেন, এটা কাজ হয়ে যাবে। দেখেন ভিজিট করতে পারবো। এখন আমি যেটা আপনাদের বোঝাচ্ছি, জাস্ট এরকম ভিজিট করবেন। ভিজিট করার পর 3-4 দিন পরে আপনারা এরকম পাবলিশ করবেন। তো আগে থেকে ভিজিট করে রাখবেন। সো এখন এটা আমি এরকম মার্কেটিং করব। তো এই যে এটা আসলো, দেখেন এখানে কিন্তু তারা ফুটবল নিয়ে মার্কেটিং করতেছে। তো এখন এই মার্কেটিং করার জন্য আমি যেটা কপি করে নিয়ে আসলাম ওটাকে আমাকে শর্ট করতে হবে। তো ওইটা শর্ট করার জন্য আমি এখানে কিছু অপশন কেটে দিই। এখানে অনেকগুলো নিয়ে এসেছি, এটা লাগবে আমার, এটা থাক, এটা তো আচ্ছা আবার তো আমি এটা কেটে দিই, কারণ আমার এখানে ট্যাব শেষ হয়ে গেছে, বুঝাতে পারছি না। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখন আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এই যে আপনারা যেটা করবেন, এখান থেকে আমরা যেই লিঙ্কটা নিলাম, অর্থাৎ ওয়েবসাইট থেকে, ব্লগ থেকে এই যে লিঙ্কটা আমি নিলাম, এই লিঙ্কটাকে কী করতে হবে, আমাকে শর্ট করতে হবে। এই যে যেটা আমি কপি করে নিলাম, শর্ট করার জন্য একটা নিউ ট্যাব নেবেন। এখানে অসংখ্য আপনার শর্টনার আছে। তো আপনি যে কোনো একটা শর্টনার দিয়ে এটাকে আগে শর্ট করবেন। তো আমি লিখি 3 URL, আমি এটাতে বেশি শর্ট করি আর এটাতে বেশি পাবলিশ করি, এই জন্য এটা আমি বারবার দেখাই। সো এটা আমার কাছে ভালো লাগে। আপনার বিভিন্ন শর্টনার আছে, আপনি এটা ইউজ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সামথিং আপনার কিছু সময় নিয়ে এটা এরকম লোড হবে। এখানে আপনারা পেস্ট করে দেবেন এই বড় শর্টটা। আপনার পেস্ট করার পর ভেরিফাই করতেছে, ভেরিফাইটা কমপ্লিট হলেই আপনি এখান থেকে শর্টনার URL দিলে এটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা সাকসেসফুল। এই যে শর্টনার URL, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এই বড় লিঙ্কটা আপনি ছোট হয়ে আসলো, এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পর এটা আমি একটু রিলেট করি। ওয়েবসাইটে আসার পর এখন আপনাকে যেই কাজটা করতে হবে, এই উপরে একটি ইমেজ দিতে হবে। এই দেখেন আমার উপরে চলে আসছে, এগুলো সোশ্যাল বার। তো নিচে আসতেছে। তো এখন এই উপরে আমাকে একটা পিক দিতে হবে। তো এটা করার জন্য আমরা একটু ব্যাগে আসি। আমরা নিউ
আমার পোস্টে আসতে হবে, মেবি আমি ব্যাগে আসি, এই পোস্ট, আমার যে পোস্টটা ছিল এই যে আমাদের পোস্ট, জাস্ট এই পোস্টে আসলাম। এখন আমরা এখান থেকে আমরা কম্পোজ ভিউতে আসি। এখন এই যে উপরে উপরে আমাকে কি করতে হবে, আমাকে একটা ইমেজ দিতে হবে, না হলে ফেসবুকে যখন আমি এটা দিব এই ইমেজটা শো করবে না। এটা ধরে আমি জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসি, বা HTML ভিউতে যাই। HTML ভিউতে গিয়েও আমি এটা করতে পারি। এখানে জাস্ট আমরা ইন্টার দিয়ে নিচে নিয়ে দেব আপডেট। এখন আমরা কম্পোজ ভিউতে আসি। এখন এটা এর নিচে আসবে। এখন এই জায়গাটা আমি ফাঁকা করছি, এই জন্য এখানে আমি একটা পিক বসাবো। সো আমরা এই একটা পিক ডাউনলোড করব। সো সেই জন্য আমি জাস্ট এটা আমি কেটে দিই ইউআরএল, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই গুগল থেকে আমি একটা পিক নেব, যেই খেলাটা আপনার এখানে চলবে। এইখানে আমাদের মনে করেন এই যে খেলাটা চলতেছে জার্মানি ভার্সেস পর্তুগাল, জাস্ট আমরা এটা নিলাম, Ctrl+C কপি, এটা পুশ করে রাখি, Ctrl+C কপি, দেন আমরা এখানে এসে পেস্ট করব, এন্টার। আসার পর জাস্ট আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এই অসংখ্য ইমেজ এখানে আমরা পাবো। তো যেটাতে লাইভ দেখা যাচ্ছে, হাইলাইটস এগুলো নেবেন না, আপনার যেটা লাইভ পিক লেখা যায় যে পর্তুগাল ভার্সেস লাইভ এরকম দেখা যায়, ওই ধরনের একটি পিক নেবেন। ফর এক্সাম্পল মনে করেন এটাই লাইভ পিক, আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা সেভ করব, সেভ এজ ইমেজ। আমরা এটা দিব ডেস্কটপে রাখি আমরা খুঁজে পাওয়ার জন্য। এখন আমরা আমাদের পোস্টে আসি, এখন এইখানে ক্লিক করব, দেন এইখান থেকে আমরা এই যে ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আপলোড ফ্রম কম্পিউটার, আমাদের লোকেশনটা দেখিয়ে দিতে হবে। এখানে আমরা ব্রাউজে ক্লিক করব, ব্রাউজ থেকে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করলে আমাদের মেবি এখানে আসার কথা। দেখি ডাউনলোডে আসছে কিনা, দেখি না ডাউনলোড তো নাই। আচ্ছা আমি আরেকটু সেভ করি, এখানে আমি পাচ্ছি না, হয়তো সেভ হয় নাই। আমরা এখানে আসি, সেভ এজ ইমেজ, ডেস্কটপ, এখান থেকে আমাকে জেপিজি ফাইল দিতে হবে। এই ফাইলটা আসবে না কারণ এটা জেপিজি না, সো আমি অন্য একটা নিচ্ছি, এই জন্য আসে নাই। এই লাইভ এটা নেই, সেভ এজ ইমেজ, এটা জেপিজি, এটা আসবে। আমি জাস্ট এই ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর আমরা ওয়েবসাইটে আসি, এখানে না, দেন আমাদের ভিতরে সাইডটায় ব্রাউজ, এখান থেকে আমরা এই ডেস্কটপ ক্লিক করি, তো আমাদের পিকটা দেখাবে যেটা। জাস্ট আমরা ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করে খানিকটা সময় নিয়ে এটা লোড হবে। এই যে পিকটা চলে আসলো, এখন এটাকে আপনি রিসাইজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটা কি করব, আমরা আপডেটে ক্লিক করব। এই আপডেটে ক্লিক করার পর আমরা এই যে আমাদের এখানে আসব, এখানে আসার পরে রিফ্রেশ করব, তাহলে এই উপরে আমার পিকটা শো করবে, এই যে লাইভ ফেলা, এবং নিচে আমার এরকম এই যে টিভি চ্যানেলগুলো আসবে যেটা আমরা সেট করেছিলাম লাইভে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ইউআরএলটা আমাদেরকে, যেহেতু আমরা শর্ট করেছিলাম আগে, এই ইউআরএলটা আমরা শর্ট না দিয়ে শর্ট করেছিলাম। আর যদি আপনাদের শর্ট করা না থাকে, আবার শর্ট করে আমি দেখাচ্ছি সিস্টেমটা। কপি, দেন এখান থেকে আমরা টিন ইউআরএল, ইউআরএল, জাস্ট আমরা টিন ইউআরএল শর্টনারে ক্লিক করলাম। তো এখান থেকে ভেরিফাই করে আমাদের শর্ট করতে দিবে। তো এটা শর্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় মার্কেটিং করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি এটা শর্ট করে, জাস্ট শর্ট করলাম, শর্টনার, এইটা আমরা কপি করব। এটাই হলো আমাদের মেন। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন এই যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করলাম, এখানে আমাদের লাইভ চলতেছে, এটা তৈরি করলাম। তো এখানে যে আমাদের লাইভে পিক নিয়ে আসলাম। এখন আমরা যদি প্রকৃতপক্ষে মার্কেটিং করতে না পারি, তাহলে আমাদের ফুল কাজটাই কিন্তু বৃথা। অর্থাৎ আমি এখন যেই কাজটা করব, এরকম মেম্বারটা আমরা খুঁজে নেব। মেম্বারটা খুঁজে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে,
ওই মেম্বারে গিয়ে আমাদেরকে এই পোস্টগুলো করতে হবে। সো এখানে আমরা এরকম মেম্বারে ঢুকবো। ঢোকার পর যদি আপনাকে পোস্ট করার কোনো অনুমতি না দেয় তাহলে আপনি ব্যাগে আসবেন। ব্যাগে এসে আপনি যে কোনো একটি নতুন মেম্বার এরকম খুঁজে নেবেন। তো আমরা আবার আসি, আমাদের এখানে লিখে দিই ফুটবল লাইভ ম্যাচ টুডে, কন্টিনিউ। এখান থেকে আমরা যাব হলো গ্রুপ থেকে আমরা যে কোনো একটা জয়েন করি। জয়েন করার পর আমরা জাস্ট এই ভিজিটে ক্লিক করব। ভিজিটে ক্লিক করার পর এই যে রাইট সামথিং, এখন এখানে এসে আমরা কি করব, ওই যে লিঙ্কটা নিয়ে আসছি জাস্ট আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু টিনিউআরএলতে করে আনছি, আর আমরা যে পিকটা সেট করে দিয়েছিলাম ওই পিকটা এখানে আসবে। জাস্ট আমরা পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলেই এই অ্যাডমিন যদি আমাদের পারমিশন দেয় তাহলে কিন্তু এখানে এটা অ্যাপ্রুভ হবে, আর অ্যাডমিন পারমিশন না দিলে হবে না। তো এখানে দেখেন এই যে আমাদের অ্যাডমিন এটা পারমিশন দিছে, এই জন্য চলে আসছে। এখন এখানে যদি কেউ এসে ক্লিক করে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন, এখানে ক্লিক করলেই আমাকে ওই যে অ্যাস্ট্রার যে আমাদের যে ফুটবল লাইভটা আমরা তৈরি করলাম এখানে নিয়ে আসতেছে। তো ওইভাবেই যখন এখানে সে আসবে, এখান থেকে এই অ্যাড এবং পোপন্ডার অ্যাড, বিভিন্ন অ্যাডের মধ্যে আমার অ্যাস্ট্রার ইনকামগুলো হবে। অর্থাৎ এখানে যদি আপনি পাবলিসিটিটা ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাস্ট্রারে টাকা আসবে না। আপনি যত বেশি পাবলিসিটি করতে পারবেন তত বেশি আপনার বেনিফিট। তো এখন দেখেন এখানে যে অ্যাডমিন আছে সে এটা ডাইরেক্ট আমাকে অ্যাপ্রুভ করে দিছে, তো অনেক সময় অ্যাপ্রুভ করে না। তো আপনাকে অনেকগুলো গ্রুপে এভাবে ট্রাই করতে হবে, আর আপনি 10 থেকে 20টা এবং তার মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এখান থেকে আপনি প্রত্যেকটা জায়গায় এভাবে আপনি মার্কেটিং করবেন। তো এইভাবে যদি আপনি মার্কেটিং করেন তাহলে এখান থেকে আপনি দৈনিক $10 থেকে $20 এবং তার ঊর্ধ্বে আপনি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এবং তাই নয়, আপনি কী পরিমাণ ইনকাম করতে পারবেন, কী পরিমাণ ফুটবল খেলা সবাই দেখে, এবং এই খেলাটা কিন্তু একদম এই ধরনের রিয়েলিস্টিক হবে। এখানে আপনার কোনো ধরনের হবে না, এখানে সাউন্ড সহ হবে। সো আমি তো সাউন্ড বন্ধ করে রাখছি আমার টিউটোরিয়ালের পারপোসে। তো এইভাবেই আপনি যদি এখান থেকে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি যে কোনো ভাবেই আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন। প্রত্যেকটা মার্কেটিং পলিসি একই সিস্টেম। সো আপনি ফেসবুকে বসে থাকবেন না, আপনি টুইটার, ইনস্টাগ্রাম, রিডিট, তারপরে আপনার এই জাতীয় অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো তো অসংখ্য লোকগুলো এখানে ভিজিট করে। সেইখান থেকে আপনার এরকম ট্রাফিকগুলো আপনার যেইভাবে হোক আপনার এই ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। আপনি ট্রাফিকগুলো যত ধরনের সোশ্যাল মিডিয়া থেকে এই ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন ততই আপনার বেনিফিট। তো এইটাই হলো মূল ভিডিও, অর্থাৎ কিভাবে আমরা ইউটিউব এবং ফুটবলের যে কোনো ভিডিওকে আমরা আমাদের ওয়েবসাইটে এনে আমরা এই অ্যাস্ট্রা থেকে ইনকাম করতে পারি। তো টোটাল প্রসেসগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমরা একটি অন্য কারো ভিডিও, অর্থাৎ অন্য কারো, এটা কিন্তু সোনি চ্যানেলের ভিডিও, এটা কিন্তু ফ্রিতে আপনি পাবেন না, এটা টাকাটা কিনে তারা কিন্তু লাইভ কাস্ট করে ইনকাম করে। তো এখন এইটাই কিন্তু আমরা ফ্রিতে নিয়ে আমি আপনাদের দেখালাম কিভাবে একদম A to Z প্রসেসগুলো করা যায়, এবং এইভাবে ফেসবুকে মার্কেটিংও করা যায়, ফুল প্রসেস দেখালাম। এখন আপনি যেটা করবেন এটা হলো অনেক সময় এই কমেন্ট, এটা তো আপনি পোস্ট করলেন, এরকম করে পোস্ট করবেন, অনেকগুলো পোস্ট করার পর আপনি এরকম কমেন্ট মার্কেটিং করবেন। দেখেন এখানে মোটামুটি কমেন্ট থাকবে, যেগুলোতে বেশি আপনি গ্রুপগুলো হাতাবেন। আমি তো জাস্ট টিউটোরিয়াল মাধ্যমে দিচ্ছি, আমি হাতার কাছে যেটা পাইছি সেটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি, বোঝাচ্ছেন সিস্টেমগুলো একই। জাস্ট এই কমেন্টে যাবেন, এই কমেন্টে গিয়ে এখানে দেখেন অনেকে কমেন্ট লিখছে, ওই যে এই লিঙ্কের দেখতে বলতেছে, এই লিঙ্কে গেলেই তার এক্সট্রাতে যাবে, এই ধরনের একটি কিছু আর কি। তো এখানে আমরা কি করব, আগে এটা লিখে দেব নাইস ভিডিও BDIO লিখে আমরা একটু নিচে এসে এটাকে আমরা পেস্ট করব। এই যে আমাদের যে লিঙ্কটা আমরা ইউআরএল দিয়ে শর্ট করেছি, এখন এটাকে আমরা কমেন্ট করে দেব। দেখেন ওই যে আমাদের কমেন্টটা এখানে চলে আসছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এইভাবেই আমি কমেন্টগুলো করি, আর সাধারণত আপনারা এভাবে করবেন। তাহলে কি হবে, এখান থেকে যে ঢুকবে আপনার এই অ্যাপসটাতে অ্যাকাউন্টগুলো তৈরি হবে। দেখেন ভাই, এটা কিন্তু আমার মূল অ্যাকাউন্ট না, আমি টিউটোরিয়ালের পারপোসে যেইগুলো দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমার $1.5 মতো জমছে। তো আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমি আসলে কেউ নিয়ে আসে না, আমিও নিয়ে আসতেছি না। বা অনেকে আপনারা জিজ্ঞেস করেন আমি কত ইনকাম করি,
বা যেহেতু আমি টিউটোরিয়ালগুলো বুঝাচ্ছি বা আমি টিউটোরিয়ালগুলো করতেছি, এখন আমি কত ইনকাম করি বা আমি কত ইনকাম করি সেটা দিয়ে আপনাদের আসলে কোনো লাভ নেই। বা এখানে এসেও আমি যদি আমার অ্যাকাউন্টটা দেখাই, ওটা দেখেও আপনার লাভ নেই। এখন আপনার লাভ হবে কোনটা? আমি যেভাবে টিউটোরিয়ালটা বুঝাচ্ছি আপনি কত ইনকাম করতে পারেন। মনে করেন এখানে আমি দৈনিক $100 ইনকাম করি, এই $100 দৈনিক ইনকাম করে আপনার কী লাভ হবে? সেটা আমার বেনিফিট হবে। সো আসলে ওই ধরনের প্রশ্ন করে একদম নিতান্ত বোকামি, আমি কত ইনকাম করি, এটা আসলে খুব একটা মানে উল্লেখযোগ্য প্রশ্ন না, বা কমেন্টে অনেকে লেখেন। আসলে এগুলো এক ধরনের নির্বুদ্ধিতার পরিচয়। কারণ এই টিউটোরিয়ালটি করার উদ্দেশ্য হলো আপনাদের জন্য। তো আপনারা আমি যেভাবে দেখালাম এখান থেকে যদি আপনি দৈনিক $100 ইনকাম করতে পারেন সেটাকে বেনিফিট। এখন আমি কত ইনকাম করলাম সেটা যদি আপনি আমাকে কোশ্চেন করেন তাহলে কি হবে? আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো বানাতে কিন্তু আপনার অনেকগুলো পরিশ্রম হয়, অনেকগুলো সোর্স নিতে হয়, এবং এখান থেকে আমি নিজস্ব অভিজ্ঞতাতে ইনকাম করে তারপরে কিন্তু আমি আপনাদের এখানে ভিডিওগুলো দিই। হুটহাট করে এখানে আমি কোনো ভিডিও এগুলো দিই না। আর এইটা দেখবেন প্রত্যেকটা টিউটোরিয়ালে আমরা খোঁজ করবেন, আমি জাস্ট এইটা দিয়ে কিন্তু আপনাদের বুঝাই। ওই বুঝানোর মারফতে এই যে এখন যে আমি এটা পেস্ট করলাম, এখান থেকে যেটা হয় এটাই কিন্তু এই অ্যামাউন্টে হচ্ছে। এটা দিয়ে কিন্তু আমি এই যে অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আমি আর বাড়তি কোনো মানে মার্কেটিং করি না। সো আমি যেটাতে মার্কেটিং করি সেটা কি আমি এখানে নিয়ে আসবো? আপনার কি মনে হয়? অবশ্যই না। তো এখন অনেকে দেখায় এখানে তাদের $300 বা $400 হয়েছে, তারা নিয়ে আসতেছে, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা দেখাচ্ছে। বাট আমার যেটা সেটা আমি আসলে ওইরকম পাবলিসিটি করতে চাচ্ছি না। আর যদি একান্তই আমার প্রয়োজন হয় তখন আমি কত কামাই কী কামাই এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেবো, সেটা আপনারা পাবেন। তবে কমেন্টে ওরকম কিছু লিখবেন না ভাই, কারণ ওই ধরনের লিখলে নিজেকে একটু হয়। আর আমি আপনাদের এই অ্যামাউন্টটা যে ইনকাম করি এটা আমাকে পাবলিশে এনে লাভ কী? এটা আপনার কোনো বেনিফিট হবে বলেন? যাই হোক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এইভাবেই আমরা কি করব? পাবলিসিটি করব। তো এইভাবে মার্কেটিং করার পর আমাদেরকে প্রতিদিন যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের বেনিফিটটা হবে। তো ভিউয়ার্স, তো এটাই ছিল আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা একটি ওয়েবসাইট দিয়ে, অর্থাৎ যে ওয়েবসাইটটি দিয়ে, এই ফ্রি একটি ওয়েবসাইট দিয়ে আমরা কি করতে পারি, আমরা এইরকম ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো আমরা লাইভ স্ট্রিম করতে পারি। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। আর এটা কিন্তু আমি এই সম্বন্ধে আপনাদের ফুল বলিনি, এটা কিন্তু একদম ফ্রি না। এখান থেকে আপনি 10 GB ফ্রি পাবেন। এই যে 10 GBটা ফ্রি পাবেন, এটা 4 আওয়ার্স মানে 4 ঘন্টা পর্যন্ত চলবে। তো এরপরে এই জিনিসটা আপনার চলবে না। আর এটা হলো প্রিভিউ, এটা দিলে আপনার প্রিভিউ দেখতে পারবেন। এই দেখেন আমার 34 মিনিট চলতেছে একদম নন স্টপ। তো এখান থেকে আপনার কোনো ধরনের আপনার কি বলে ওটাই, আপনার যে লাইভ করতেছেন এই টিভিটা, এটা আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না। কারণ কি, আপনি এই সফটওয়্যারের মাধ্যমেই আমরা স্ট্রিম করতেছি। তো এই সফটওয়্যারটা আপনি যদি পেড কিনতে চান তাহলে আপনাকে এই যে আপগ্রেড প্ল্যান, এখানে ক্লিক করবেন। আমি এটাও দেখাই দিচ্ছি। এখানে আপনাদের এই দেখেন কত ডলার না ডলার এখানে সব কিছু দেখাবে, ঠিক আছে। এই যে পে $145, এখানে বিশাল অ্যামাউন্টের ব্যাপার। কারণ এটা দিয়ে বড় যারা এই যে সোনি দেখছে, এটা কিন্তু আসলে সোনির লগো নয়, এটা যে কোনো একটা পার্সনেই দেখাচ্ছে এই সোনির লগো দিয়ে। তারাও কিন্তু এটা কিনে নিয়েছে। এই যে খেলাটা আছে, এই খেলাটা কিনে তারা এখানে এরকম দৈনিক এবং অনেক ধরনের ইনকাম করতেছে। দেখেন 23 মিলিয়ন ভিউ বা সাবস্ক্রাইব, 1.8 মিলিয়ন ভিউ, এটা 4 টাকানি কথা। অর্থাৎ তারা এই প্রসেসগুলো অবলম্বন করে ইনকাম করতেছে লাইভ করে। আর ফুটবল লাইভ, ক্রিকেট লাইভে একসাথে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায়। তো ভিউয়ার্স, অনেক বকবক করলাম, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এছাড়াও এই জাতীয় কোনো টিউটোরিয়াল বা যেটা আপনাদের আসলে লাগবে সেটা একান্তই আপনারা আমাকে কমেন্ট করে জানান। তো প্রত্যেকটাই ভিডিও আমি মেক করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।